এখন সিমেন্ট দেয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এবং ফেসবুক পেজের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমি একটা গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি। আজকে এখানে একজন এআই কর্মী গাভীর হিট এসেছে, গাভীকে সিমেন্ট দিবেন। আমরা সেই সিমেন্ট দেয়াটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। আমার আগের আরেকটা ভিডিও দেয়া ছিল সিমেন্ট দেওয়ার ব্যাপারে। সেই ভিডিওতে আপনারা অনেক কমেন্টস করেছিলেন সঠিক তথ্য কোনটি এবং সঠিক বেঠিক কোনটি আসলে অরিজিনাল, সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হতে গেলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে ভিডিওটি দেখবেন এবং আমরা মূল ভিডিওতেই চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দর্শক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। দর্শক, আমরা মূল ভিডিওতে চলে আসলাম। এখানে আমাদের যিনি এআই কর্মী আছেন, ওনার নাম হলো আব্দুর রফ। এর আগেও ওনার ভিডিও আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে ওনার ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আজকে উনি সিমেন্ট দিচ্ছেন। তো এখানে যে পানি আছে, এই পানির বিষয়ে, সিমেন্টের বিষয়ে, সব বিষয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। ডাক্তারের কাছে আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা ভাই, আপনি একটু বলবেন যে এই যে পানির তাপমাত্রাটা কত আছে? 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এই পানিটা রাখা লাগে। 36 থেকে 42 ডিগ্রি। 42 ডিগ্রি সেলসিয়াস। আর আপনার সিমেন্ট আছে হলো কত ডিগ্রিতে? -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে নাইট্রোজেন গ্যাসের ভিতরে রাখা হয়। -196। আচ্ছা। তো যখন সিমেন্টটা পানিতে দিবেন, হ্যাঁ, সিমেন্টটা যখন পানিতে দিবেন তখন সিমেন্টের তাপমাত্রা কত হয়ে যাবে? এটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সিমেন্টটা থাকবে 30 থেকে 40 সেকেন্ড 30 থেকে 40 সেকেন্ড। এখানে আচ্ছা, থাকবে। ওখানে থাকার পরে আপনার সিমেন্টের ইয়া হবে, তাপমাত্রা কত হবে? সিমেন্টের তাপমাত্রা এই পানির সাথে অ্যাডজাস্ট হবে। আচ্ছা আচ্ছা, পানির সাথে অ্যাডজাস্ট হয়ে আপনার 40 ডিগ্রি যেটা বললেন ওটাই হবে। ওই আচ্ছা আচ্ছা। 98 বা 100 ফারেনহাইট পর্যন্ত আসবে। সিমেন্টটি যে পরিমাণ সময়ে ওখানে থাকার কথা, সেই পরিমাণ সময় রাখার পরে এখন সিমেন্টটিকে গানের মধ্যে প্রবেশ করানো হবে, এআই গান যেটাকে বলা হয়। ওটা মাথাটা কেটে নিতে হবে না? মাথাটা কেন কাটতে হবে বলেন তো? ওনাটা সিল করা থাকে, সিল করা থাকার কারণে একমাত্রা রাবার থাকে, একমাত্রা সিল করা থাকে। সিল করা না করলে তো সিমেন্টটা পাস হবে না। ও, সিল করা থাকে, ওই সিলটা কেটে দিতে হয় না? সিলটা কেটে দিলে তাহলে সিমেন্টটা পাস হবে, এই আর কি। এআই গানের মধ্যে ঢোকানো হয়ে গেল। এখন আমরা চলে যাব গাভীর কাছে। তো উনি প্লাস্টিক গ্লোভস যেটাকে বলা হয়, প্লাস্টিক গ্লোভস, সেই গ্লোভস পরলেন। এবং জরায়ু পথটাকে পিচ্ছিল করার জন্য সাবান ব্যবহার করা হয়। যদিও সাবান ব্যবহার করা খুব বেশি উপযুক্ত না, তারপরেও সাবান ব্যবহার করা হয়। তো এখানে গাভীটি রেডি। এখন সিমেন্ট দেওয়া হবে। তো সিমেন্ট দেওয়ার আগে এআই কর্মীর কিছু কাজ থাকে, যে কাজগুলো উনি করতেছেন। একজন এআই কর্মীর অনেক অনেক কাজ থাকে, তার মধ্যে এই সিমেন্ট দেয়া হলো একটা কাজ। এর পাশাপাশি একজন এআই কর্মী গাভীর যত ধরনের সমস্যা আছে
গরুর যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা নিয়ে উনি কাজ করেন। সারা বাংলাদেশেই এআই কর্মী রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন দেখেন, এআই গান জরায়ু পথে প্রবেশ করিয়ে দেওয়া হলো। গাভীটি একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ওখানে পিঠের মধ্যে চাপ দিয়ে ধরা হলো এই জন্যেই, যাতে একদম জরায়ু মুখে এআই গানটি পৌঁছানো যায়। এআই গানটি যখন জরায়ু মুখে পৌঁছিয়ে যাবে ঠিক তখনই এআই গান দিয়ে ফায়ার করা হবে বিষটা জরায়ুর ভিতরে ঢুকে যাওয়ার জন্যে। হ্যাঁ, জরায়ু মুখে প্রবেশ করানো হয়েছে। এখন এআই গান দিয়ে শ্যুট করা হবে। শ্যুট করা হয়ে গেলে আপনার জরায়ুর ভিতরে সিমেন্টটি পৌঁছে গেল। সিমেন্ট দেওয়ার কাজ শেষ। এখন আমরা ইয়ার কাছে, এআই কর্মীর কাছে দুই একটা কথা জিজ্ঞাসা করব। তার মধ্যে ভাই, আপনি আমাদেরকে জানাবেন যে আপনি যে সিমেন্টটা দিলেন এটা মানে কি জাতের সিমেন্ট? ফ্রিজিয়ান, হলিস্টিন ফ্রিজিয়ান। কত পার্সেন্ট? 75%। 75%। এই বাচ্চাও আমার। এখন এই যে বাচ্চাটাকে আপনি সিমেন্ট দিলেন, এই বাচ্চাটাও কি 75% ছিল, ওর মাও 75% ছিল? শঙ্কর জাতের। এটার মা কি এটা? দর্শক, এই বাচ্চার মা হলো এইটা। এটা কি প্রথম হিটে আসছে? এই বাচ্চা প্রথম হিটে আসছে। 14 মাস বয়স না চাচা? বয়স কত? 14 মাস। 14 মাস বয়স, প্রথম হিটে আসছে। ওই বাচ্চার পরে এটা। আচ্ছা, ওই বাচ্চার পরে এই বাচ্চাটা হয়ে গেছে। আচ্ছা, তো দর্শক, প্রথম দুইবার যখন হিটে আসছিল, ওই দুইবার আমরা একটু কথা বলবো এই ভাইয়ের সাথে। প্রথম যে দুইবার হিটে আসছিল, ওই দুইবারে কি বীজ দেওয়া হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। বীজ দেওয়া হয়েছে। তো কি কনসেপ্ট করে নাই? না, এই কোনটার কথা? এটা এই যে এটা একবার বীজ দেওয়া হয়েছিল, কনসেপ্ট করে নাই। কনসেপ্ট করে নাই। এটা কি দ্বিতীয়বার? দ্বিতীয়বার না? আসলে খামার করতে গেলে বা গাভী পালন করতে গেলে যখন একটা বাচ্চা হিটে আসে, সাধারণত প্রথম একটা এবং দুইটা, তিনটা হিট পর্যন্ত অপেক্ষা করা লাগে। তিনটা হিট মিস করতে হয়, তারপরে যদি বীজ দেওয়া হয় সেই ক্ষেত্রে বীজ রাখার সম্ভাবনা 100% থাকে। তো এখানে আমাদের এআই কর্মী এই বাচ্চাটাকে 75% একটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের সিমেন্ট দিলেন। কিভাবে দিলেন সবকিছু আমি আপনাদেরকে দেখালাম। দর্শক, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনারা মন্তব্য করবেন। আগের যে ভিডিওটি আপনারা দেখেছিলেন, যেভাবে মন্তব্য করেছিলেন, আর আজকের ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই করবেন যে আসলে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, মানে সবটাই আপনারা বুঝতে পারবেন। তো দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।